দেশটা তো আপনার, দেশটা তো আপনি সংস্কার করবেন। এখন তো আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কোথায়? দর্শক, দেশবাসী, কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের চোখ বন্ধ করে রাখবেন। আফুরা ডোন্ট মাইন্ড, কোনো ধরনের মাইন্ড করবেন না, যেটা বাস্তব এটাই কথা বলবো। আপনারা চোখ বন্ধ করে তারপরে ভিডিও দেখবেন। 5 আগস্টের দিন অনেক আফুরা, জান্নাতের আফুরা, হাঁস মুরগি লতা পাতা ছাগল মুরগা হাঁস যা আছে সব চুরি করছে। ওই আফুদের অলরেডি বিয়ে ভাঙিয়ে গেছে। বিয়ে করতে যাই দেখে দে পাত্রী গণভবন থেকে হাঁস আনছে, কেউ মুরগা আনছে, কেউ ছাগল আনছে। হ্যাঁ, এগুলো তো বিয়ে ভাঙিয়ে গেছে। পরে আইফোনের জন্য আবার কক্সবাজারে গেছে হোটেলে, ওইগুলোরও ভিডিও আপনারা অলরেডি দেখছেন। বিয়ে ভাঙার পরে যে লোকের সাথে বিয়ে ভাঙছে ওই লোকের সাথে আবার গেছে কি আইফোন কেনার জন্য। তো গতকালকে কি হইলো আপনারা একটু দেখবেন, আর কেউ খারাপ দৃষ্টিতে তাকাবেন না। আফুদে এভাবে সরাসরি যেগুলো বলতেছে, আফুর কি ভবিষ্যতে বিয়ে হবে? যারা বিয়ে করেন নাই এখন পর্যন্ত, আপনারা বিয়ে করেন নাই, ভবিষ্যতে বিয়ে করবেন, সাবধান। এই ভিডিওগুলো সংগ্রহ করে রাখবেন। কারা কারা এইখানে আসছিল, কাদের গায়ে টাচ হয়েছে, কাদের কামড় দিছে, চিপায় চাপায় নিয়ে কি যেন করছে আমি নিজেও জানি না। আফু অনেক কান্নাকাটি করতেছে। দুঃখজনক হলো ঘটনা সত্য। তো আপনারা একটু শোনেন না আফুদের মুখ থেকে, আফুদের কি সমস্যা। আফুরা এটা ভুল করে ফেলছে, মিডিয়াতে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আফুদের ভবিষ্যতে বিয়ে হবে না। আপনারা এটা জুলাই ফাউন্ডেশন থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করে রাখেন। আপনারা তো ভবিষ্যতে আপনারা চলতে হইব। বিয়ে না হলে কি করবেন? আমার কোটা একটা খালি আছে, 3টা করে লেছি, আর একটা খালি আছে। আমি জান্নাতের হুজুরদের সাথে একমত। 4টে বিয়ের মধ্যে 3টা আমার বিয়ে করে ফেলছি, 3টা বউ আছে, একটা খালি আছে। যে কোনো সমন্বয় কাপুরে যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই। আমি আমি ইনস্ট্যান্ট যেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। এই আন্দোলন আমরা সফল করেছি। সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার। আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন, প্রাইভেট আছে, সকলেই আছে। এইটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন। আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো। তারা বললো না, তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কি সেরকম করে মূল্যায়নই করছে না। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম। আমরা প্রশ্ন কেন তুললাম? সেই কারণে আমি নিচে থাকি। এই কনুই দিয়ে একটা ভাইয়া গ্রামেরই একজন আমাকে কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি ইনস্ট্যান্ট যেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, কেমন? আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। 18 তারিখ থেকে যদি আমরা না থাকতাম, আপনাদের কখনো এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলন আমরা সফল করেছি। সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার, কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি, আপনারা সেটাকে এখন চূড়ায় ফেলে দিয়েছেন। এবং আজকে যেভাবে আমি বলতে চাই, আজকের এই ঘটনাকে দাবি আজকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে, যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে, আমাকে পালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এবং বলতে চাই, আপনাদের এই কমিটি, আপনাদের যে ছাত্র সংসদটা গঠন করলেন, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি। আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিট্রে করেন। আমার বুকে আপনি ঘুষি দেন, আমাকে আপনি পাড়ান। কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন? আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে। আপনারা যে স্লোগান দেন যে
আমরা আমাদের কারণে আপনারা এত কিছু আপনারা যে কিছুদিন আগে সার্জিস ভাইকে দেখলাম সুন্দর করে বললো প্রাইভেটের ভূমিকা না হলে তারা পারতই না, তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো? আমাদেরকে এভাবে কেন হামলা করলেন? আমরা কি দোষ করেছিলাম? কি দেশবাসী চোখে কি কালো চশমা লাগাইছেন নাকি একবারে চোখ খুলে খুলে এভাবে দেখছেন, তাকাইছেন? গুনাহ হবে, গুনাহ হবে। যারা জান্নাতে যাওয়া আশা করতেছেন তারা একটু ওযু করবেন, পয় পরিষ্কার হবেন, পাক হইয়ে তারপরে 2 রাকাত নফল নামাজ পড়া আপনারা মাপ চাইবেন। তো আপনারা কি বুঝলেন? আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আর অনেক ভিডিও তো আসছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সব ভিডিও দেওয়া যাচ্ছে না। তো এই ধরনের আফুদের ভবিষ্যৎ কি হবে? এই আফুরে কি আর স্বামী পাবে? কেউ বিয়ে করবে? আপনাদের কি মনে হয়? এভাবে অফেনলি মিডিয়ার সামনে, হ্যাঁ, ওটা কি বলতে হয় নাকি? মিডিয়া তো লাইভে দেখছে মানুষ কিভাবে আফুদেরকে হেনস্থা করা হয়েছে। যদিও ওনারা আফু, বাংলাদেশকে ধারণ করে না, তারপরেও তো আফু, তো পাকিস্তানি হোক সমস্যা নাই, তারপরে তো ওনারা আফু। তো ওই ভবিষ্যতে আফুরা আপনারা জুলাই ফাউন্ডেশন থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করে রাখেন। ইতিমধ্যে তো আপনারা জানেন কত টাকা ওরা লুটপাট করে নিয়ে নিছে। আপনাদের ভবিষ্যতে তো বিয়ে হবে না, আর কেউ যদি বিয়েও করে থাকে তারপরে এই ভিডিও ফুটেজ না যায় না, যদি কোনো বিয়ে করে ফেলে, এই ভিডিও ফুটেজ যখন সামনে আসবো তখনই আপনার ঘন্টা বাজে দেব। তখন কি করবেন? কাবিন নাম্বার একটু বাড়াই লেখেন, যাতে কাবিন নাম্বার টাকাটাও দিয়ে অন্তত চলতে পারে। আপনারা ভবিষ্যতে মলম বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। মলমই বিক্রি করতে হবে, সিদ্ধ ডিম বিক্রি করতে হবে, ফুচকা বিক্রি করতে হবে ঢাকা শহরে। তাহলে আশেপাশে আপনারা জীবনযাপন করতে পারবেন। কোনো একটা শিক্ষিত মেধাবী রাজাকারের একজনকে যদি বিয়ে করেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন, আমি জানি আজকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। জয় বাংলা সৈনিকেরা আজকে বলতে হবে না, আপনারা উড়াদুরা ভিডিও শেয়ার করবেন জানি, কারণ এখানে কিছু আছে দেখছেন। তো আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভালোবাসার জায়গা থেকে জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, পুতুল জয় পরিষদ TNT, সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। বুঝতে পারছেন আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। দেখা যাক আপনারা কি কমেন্ট করেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, বিজয় হোক সমন্বয়ক 24-এর সমন্বয়ক বনাম সমন্বয়ক। আমরা সবাই বাই বাই। জান্নাতে যাওয়ার জন্য আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন ভাইয়া আফুদের জন্য। কারো যদি চিকিৎসা খরচ টাকা পয়সা জুলাই ফাউন্ডেশন থেকে যদি না আসে, যোগাযোগ করতে পারেন, আমরা কিছুটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।